হ্যাপি বার্থডে টু মি। প্রথমেই নিজেকে নিজে উইশ করে নিলাম, কারণ আজকে আমার জন্মদিন। তাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সরি ডেইলি ব্লগ না, বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা স্টার্ট করলাম এই বাড়ি থেকেই। আর প্রথমেই সকালটা শুরু করব ঠাকুরকে পুজো দিয়ে। তো আমি আরও রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুরকে পুজো দিতে। আর আমি এই ছেলেটাকে বললাম যে একটু ভালো করে দাঁড়া, ভিডিও করছি, সুন্দর একটা ভিডিও বানাবো। আর ও এখানে ভালো করে দাঁড়াচ্ছেই না, একটা ছোট্ট একটা ভিডিও করে চলে গেল। তো চলো টাটা, এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া যাক। আচ্ছা দেখো, এখন একটা কাহিনী হবে। সামনেই কিন্তু মামিদের দোকান, তো হেঁটেই যেতে পারতাম, কিন্তু ও আমাকে এখান থেকে এখানে নিয়ে গেল বাইকে করে। তারপর ওর মনে পড়লো চল ধূপকাঠি আর মোমবাতিটা এখান থেকেই নিয়ে যাই। তো আগে বললে এটা পারতো, কিন্তু করলো না, বেকার আমাকে উঠালো, আবার এখন আমাকে নামাবে। ভালোবেসে জীবন কাবার। তো চলো এখন যাওয়া যাক। তো প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে অরবিন্দনগর মন্দিরে, কারণ এখানে তো আমরা আসবোই। আলিপুরে আমি আসলে এই মন্দিরে আমি যাবই। তো এখানে প্রথমে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারপর আমরা যাব অন্য আরেকটা মন্দিরে। আর ওই দেখো মায়ের মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে, হয়তো মাকে পাহারা দিচ্ছে। তো আমরা সাইড কাটিয়ে পিছন দিক দিয়ে চলে এসেছি মন্দিরের ভিতরে। আর আমরা এসেই দেখি যে মাকে এখন ভোগ নিবেদন করেছে। তো আমরা ধূপকাঠি মোমবাতি এখানে ধরাচ্ছি। আর মায়ের মন্দিরের পাশেই ভোলেনাথের জায়গা, তো এখানেও আমরা মোমবাতি ধূপকাঠি ধরাতে এসেছি। আর গাছটা একবার দেখো কত সুন্দর।